হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সোমা। আজকে আমি প্রেজেন্ট করব কাটলেটের একটি রেসিপি। কাটলেট শব্দটি শুনতেই মাংসের কথা মাথায় আসছে, তাই না? কিন্তু এইখানে আমি কোনো মাংস ব্যবহার করিনি। আমি এই কাটলেটটি বানাবো ছোলার ডাল দিয়ে। তার জন্য এখানে আমি 1.5 কাপ ছোলা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার পরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। শিলে বেটে নেওয়াও যেতে পারে, বেটে নেওয়া হোক বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াই হোক, জল দেওয়া যাবে না, কিন্তু জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। এবার এতে আমি কিছু উপকরণ যোগ করব। এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি। যে যেমন ঝাল পছন্দ করেন তেমনটা দিতে পারেন। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য। এখানে আমি 2টা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় যদি বেশি ঝুরঝুরা মনে হয় তাহলে আরেকটা ডিমের সাদা অংশ দেওয়া যেতে পারে, কিন্তু জল দিবেন না, কারণ জল দিলে ভাজার সময় ভেঙে যেতে পারে। মাখা হয়ে গেছে কিনা বোঝার জন্য হাতে নিয়ে এভাবে দলা করলে খুব সহজে দলা হয়ে যাবে, তখন বুঝতে হবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি বানিয়ে নিব। আমি এভাবে হাতে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। তো এগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে আমি তেল গরম করতে দিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এজন্য লোতে রেখে আস্তে ধীরে এটাকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে আর এক পাশ দিয়ে নিব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এরকম বাদামি হলে আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো কাটলেট ভেজে নিচ্ছি। এই ছোলার ডালের কাটলেট খেতে মাংসের মতনই টেস্ট। এটি খেয়ে কিন্তু বুঝবেনই না যে এটা মাংসের তৈরি না। বিকেল কিংবা সন্ধ্যার আড্ডা জমিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা আইটেম। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।